ومما تحبون উপস্থিত এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার কীর্তি সন্তান তাজিবুর রহমান, জামিয়া সালাফিয়ার সঞ্চালক, মঞ্চে উপস্থিত উলামা ইকরাম, সামনে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানী শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, जिनार मेहरबानीते आज के एकटी महिती सभा जेखाने आसार और बसार तौफिक दान करेছেন সেই মনিবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। বক্তব্যের শুরুতে একটি কথা আপোষে লেনদেন করি। দেখি সেই জহুর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক হাদিস কোরআন আলোচনা হয়েছে, ছাত্র সেগুলোই আছে, শিক্ষক বদলিয়েছে। মঞ্চে বিভিন্ন আলেম আছেন, আলোচক, তেনারা শিক্ষকের ভূমিকা পালন করেছেন। ছাত্র হিসাবে যারা আমরা বসছিলাম তারাই আছি, তাই না? ছাত্রতা চেঞ্জ হয়নি, বক্তা চেঞ্জ হয়েছে, শিক্ষক চেঞ্জ হয়েছে। তো জহুর থেকে নিয়ে এই পর্যন্ত যেনারা আলোচনা করলেন আর যারা আমরা শুনলাম, আজকের দিন তেনারা সম্মানিত মেহমান, দূর দূরান্তে থেকে আগত। তাজিবুর রহমান ভাই আমার বয়সের অনেক ছোট, আমাকে দেখে এরকম লাগলেও কিন্তু বক্তব্য ফিল্ডে আমি কিন্তু মুরব্বী। আব্দুল্লাহ সালাফির সঙ্গে ওই ধাপাড়িয়া বলে একটা জায়গায় আজ থেকে 15 বছর আগে, 15-16 বছর আগে বক্তব্য রাখলাম। রাখার পরে বললাম এখানে থাকতে ভালো লাগছে না, একদম প্রত্যন্ত গ্রাম, আমি এখানে থাকবো না, আপনি থাকলে থাকেন। আমি হাঁটলাম, প্রায় রাত্রি 12টা বাজছে। বলছে এই রাত্রে তুই কোথায় যাবা? আজ যেমনি দুই চোখ যাবে সেমনি যাবো। জোসনা ফুটফুটে রাস্তা, হেঁটে চলে এসেছিলাম। ধাওয়াপাড়াতে ওনার এক মামু সম্পর্ক লোক, তিনি ছিলেন এখানে, পরিচয় হলো, তেনার বাড়িতে চলে এসছেন। তা বহুদিন আগে আর এক জায়গায় বক্তব্য রাখলাম। রাখার পরে বলছে আমি এখানে থাকবো না। এইরকমই কোথাও হয়তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। বলে কোথায় যাবা তুই? বলছে আমি এখানে থাকবো না, চলে যাবো, আমি বাড়ি যাবো। যে এত রাত্রে তোমার মাথা খারাপ হয়েছে? যে আমার মাথা ঠিক আছে, আমি ঠিকঠাক হেঁটে চলেছি। হেঁটে চলে গেছিলাম পাগলা চলে। উনিও বেচারা আমার সঙ্গে গেল। যাওয়ার পর বলছে এই রাত্রে তুমি গাড়ি ঘোড়া কোথায় পাবে? কারণ সে এতক্ষণ যে আল্লাহর কথাগুলো বললাম জনগণের সামনে, তো কোন আল্লাহর কথা বলেছি যে আল্লাহ এইটুকু আমাদের ব্যবস্থা করতে পারবে না, এই মানটুকুন নেই? মানে ওনার সঙ্গে আমি বেশি আর কি করি আর কি। অনেক ফেমাস লোক, দেখে খুব মেজাজি মনে হয়, কিন্তু ভিতরে মিশলে পরে বোঝা যায়। আচ্ছা এইটুকু কথা কি আর আল্লাহ গ্রহণ করবে না? কোনো রাস্তা বেরোবে চলেন। সত্যি সত্যি গিয়ে দেখলাম কালো স্কর্পিও এক যুবক ড্রাইভার এসে একদম গাঁ করে হাতটা এরকম তুললাম, দাঁড়িয়ে সাদা পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে এতে তোর ভয়টাই নেই। এরা তো আর ছোড়া চাকু নিয়ে বেড়ায় না যে ড্রাইভারদের দাঁড়াইতে অসুবিধে। পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলে অনেক রকম হয়। দাঁড়িয়ে গেল, ড্রাইভারটাকে জিজ্ঞাসা করলাম ভাই যাবেন কোথায়? তো বলছে আমি এক এসপির গাড়ি চালাই, সে ওই ট্রান্সফার হয়েছে শিলিগুড়ি, আনতে যাচ্ছি। আরে ভাই আপনি শিলিগুড়ি যখন যাবেন তা আমার বাড়ির গুড়ি দিয়েই যাবেন। তা আমাকে আমার নামিয়ে দেবেন বহরমপুরে। ঠিক বহরমপুরে নেমে গেলাম। আল্লাহর মেহরবানি, তাই তাজিবুর ভাইয়ের জন্যে বক্তব্যটুকু রাখলাম। গভীর রাত্রে আল্লাহ যদি ওই স্কর্পিও গাড়ির ব্যবস্থা করতে পারে, চলমান রাস্তায় আপনি নেমে দেখেন, সেই আল্লাহ আজও আছে, আছে না নাই? নামাজের মধ্যে বলি না আমরা আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। বলি না বলার পরে ঈমান নেই, ঈমানের দুর্বলতা কাজ করে, ওর জন্য পুরোপুরি ঈমান রাখতে পারি না। আরে ভাই রাস্তায় নামেন, কোনো ব্যবস্থা আল্লাহ করবে, কোন আল্লাহর বান্দা এসে করবে ও আল্লাহ ভালো জানে। পায়ের চটি কিনে আর মতন যদি কোনোদিন পয়সা জুড়ত তো ফিতে কেনার পয়সা জুড়ত না, এরকম লোক অনেক আছে না নাই? আজকে 2 তলা 3 তলা বাড়ি এরকম তাকাতে গেলে টুপি পড়ে যায়, সে আল্লাহ দিয়েছে না। সাইকেলের চেন সারতে পয়সা ছিল না, আচ্ছা সেই সব বাড়িতে আজকে মোটর সাইকেলে গাদা লেগেছে, হয় শ্বশুরে দিয়েছে, না তো শ্বশুরে তা হয়ে দিয়েছে, কেউ দিয়েছে, বাড়িতে এসে গাদা লেগেছে। 5 বেটা তার গাড়ির তেল কিনতে সে হয়রান, গাড়ি কোথা থেকে এসছে আল্লাহ জানে, ও নিজেও জানে না। বিহাই মশাই তিনি জানেন না, গোপে তেলে মুখে তাহাজ্জুদ পড়ে, পালসার গাড়ি এমনি বাড়িতে এসে ভিড়ে যায়, সব দানে চলে আসে। বেটা থাকলে দানের অভাব নেই। ফলে বউ আসছে, গাড়িও আসছে, বিছানাও আসছে, বালিশও আসছে, এমনি এমনি অফার, কত অফারের মাল আপনি নেবেন। সেগুলো যদি দান হিসাবে আসে, নিশ্চয়ই আপনি যে ফিল্ডে নেমেছেন আল্লাহ আপনাকে কবুল করুক। আপনার কোনো ভয়ের কোনো কারণই দেখতে পাচ্ছি না, কোনো ভয়ের কারণ নেই। আরে আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবে, এটা তো আল্লাহর দায়িত্ব। আপনারা তো ভেবড়িয়ে কেঁদে কুঁদে চোখের পানি ফেলার কোনো যুক্তিই নাই। হ্যাঁ অবশ্যই যুক্তি আছে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জাহান্নামের আগুন নেভানোর জন্য পৃথিবীর কোনো পানি নেই, কিন্তু একটা পানি আছে, আল্লাহর ভয়ে চোখের 2 ফোঁটা পানিতে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারবে। সেই কান্নাটাই লোকের সামনে কেঁদে লাভ দেয়। আপনি আল্লাহর সঙ্গে ঠিকই আপনি সম্পর্ক রেখে আপনি কাজ চালান, গোপনে আল্লাহকে বলেন মালিক তুমি আর আমি ছাড়া এই কাজে আর কাউকে আমি চাই না, একটু আগে আপনি বললেন। ফলে তোমার সাহায্য চাই, কিভাবে করবে না করবে তোমার ব্যাপার। দুনিয়াতে বহু লোক কার মাধ্যম দিয়ে করবে ওটা তো তোমার ব্যাপার, ওটা আমার ব্যাপার না, ওটা তোমার ব্যাপার মালিক, তোমার ব্যাপার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। বলছে বান্দা মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে এসছে, এই তো বাড়ি থেকে মসজিদ সামান্য জায়গায় এসছে, আল্লাহ বলছে আমার সাহায্য ওই আসমান থেকে এসছে। বলা যাবে একবার সুবহানাল্লাহ? আসমান কত দূর, কত দূর বিজ্ঞানরা মাপতে পারেনি, আন্দাজের ওপর কোটি কোটি মাইল দূর বলে বসে আছে। মেপেছে? খাড়াখাড়ি মাপার কোনো যন্ত্র আছে? আইডিয়ার ওপর সব ঝাড়ি মারছে, ও ঝাড়িটাই বিশ্বাস করলাম কোটি কোটি মাইল দূর। আমি মসজিদে যদিও আসি 10 গজ 20 গজ দূর থেকে মসজিদে সালাত আদায় করতে এসেছি, আর কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহর সাহায্য এসছে। এই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে ইনশাআল্লাহ। বিশ্বাস নেই? চলুন আপনার সঙ্গে আমি ফার্স্টেই বলেছি অনেক শিক্ষক বিদায় হয়েছে, আসা যাওয়া করেছে, ছাত্র ওগুলো আছে। তো এতক্ষণ ধরে কি বুঝলাম আর এখন কি বলছি একটু ভাষায় লেনদেন করি। আমার সঙ্গে একমত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, একটি লোক, তাজিবুর ভাইয়ের কথা বলি, আপনাদের সবাইকে চিনছি না, নামও জানি না, এই লোকটার নাম জানছি, ও আমাকে মারতেও পারবে না, আর যদি মারে তো সমানে মারামারি হবে, তো সমস্যা নেই, এই একই বলছি। এই লোকটি একটা প্রতিষ্ঠান তৈরি করছে, আল্লাহ কবুল করুক। তাহাজ্জুদের সালাতও আদায় করে। যিনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাতের কথা আর বলার দরকার নেই, ওটা তো করতেই হচ্ছে, তাই না? এখন 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, এই যে একটা প্রতিষ্ঠান করার পরে এই লোকটি সরাসরি জান্নাতে যাবে তার গ্যারান্টি আছে? জি না। কিসের ভিত্তিতে বললেন না? বললেন কেন? তো সবই তো ভালো কাজ করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, একটা প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান করেছে, তারপরে সেই লোকটি সরাসরি জান্নাত যাবে না? তা আমরা সবাই একমত যে না বোচকেই আমরা আছি, তাই না? গ্যারান্টি দিতে পারছি না যে না জান্নাতে যাবে, এর গ্যারান্টি নেই, কিন্তু ভুলও ধরতে পারি না। এর ভুল কোন জায়গায়? কারণ এর ভুল যেটা সেটা হচ্ছে সরাসরি আমরা কোনো দলিল পাচ্ছি না। অতএব আমাদের ব্রেন দিয়ে বিচার বিশ্লেষণ করলে হবে না, একজনের ব্রেন দিয়ে শরীয়ত চলে। বলেন তো নামটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতে আপনার অজান্তেই 10টা গুনাহ ঝরে গেছে, এখন ওই ঝরা জায়গায় আরো 10টা নেকি দিয়ে পূরণ করা হয়েছে। বলা যাবে একবার আলহামদুলিল্লাহ?
আলহামদুলিল্লাহ আলেমদেরকে জিজ্ঞাসা করেন কতটা অক্ষর আছে। হাদিসে আছে না, একটা অক্ষর পড়লে 10 নেকি, দুইটা পড়লে 20, তিনটা পড়লে 30, আর কিছু অংশ পড়লে পরে আর নেকির সীমা থাকে না। আলহামদুলিল্লাহ 3টে শব্দ না আরো বেশি শব্দ আছে। আরে কতটা নেকি দিয়েছে আল্লাহ ছাড়া, আর আমাদের এলেমের বাইরে, যেহেতু ওই এলেম আমাদের নেই। তবে আপনাদেরকে একটা টার্গেট দিই, এখন একটা সরাসরি হাদিস নিয়ে আসছে, একদম বুখারী থেকে নিয়ে আসছে। যেহেতু আপনারা সহিহ হাদিসের মানহাজের লোক, আর আমরাও সালাফি গ্রুপ, মাদ্রাসার নামও সালাফি। তো যেহেতু আমরা সালফে সালেহিনদের বাইরে আমরা আকদম বাকদম বলতে পারি না। অনেক বক্তা আছে গাঁদা ফুলের মালা নিয়ে হু হু করছে, ওগুলো আমাদের দ্বারা সম্ভব না। এই হু হু করলাম এইটুকুনি খারাপ লাগলো, এই কথাটুকু বলতে নারাজ। কথার বড় দাম আছে, কথা খরচ করবে খুব হিসাব করে। অনেক লোক কথা বলতো, এখন কথা না বলে বোবা হয়ে বেঁচে আছে। কথা বলতে জানো বলে অপচয় করবে না, কথা প্রত্যেকটা কথা মূল্যায়ন করবে, আর প্রত্যেকটা কথা সাদকা হিসাবে গ্রহণ করবে, এই হিসাবে কথা বলবে। কথা আছে বলে হরাম করে কথা বলে, কথা এক টাইম শেষ হয়ে যায়, বিছানায় বুবা হয়ে থাকে, আর কথা চলে না। এরকম লোক আছে না নেই? শুধু দেখতে পাওয়া যায় না? অনেক লোক অপচয় করে সময়, খাবারকে অপচয় করে, খাবে 100 গ্রাম, নিবে 500 গ্রাম, 400 গ্রাম অপচয় করে। এমন লোক আছে 3 মাস ধরে কোনো খাবার টাবার নেই, শুধু ডাবের পানি খেয়ে বেঁচে আছে। আছে না নেই? ওর আয়ু আছে, খাবার ফুরিয়ে গেছে, ওর আয়ু আছে, অনেক তো নষ্ট করে খাবার ফুরিয়ে ফেলেছে, কিন্তু আয়ুটা আছে। এবার পানি খেয়ে বেঁচে থাক, ওর পানি ছাড়া আর ওর কিছুতে আয়ুতে আর খাবার নেই, এরকম লোক বেঁচে আছে। অর্থাৎ সব কিছু অপচয় করা উচিত নয়। তবে বুখারীর হাদিস যেটা বলছিলাম সেটা বলছি।